এখন ভিডিওটি শ্যুট করছি ক্যামেরা দিয়ে, আর অডিওটি রেকর্ড করছি আমার এই স্মার্টফোনের মাধ্যমে। আমার উপরে ফ্যান চলতেছে, চারপাশে অনেক বেশি নয়েজ রয়েছে। অডিওটি এডিটিং করার পর এখন শুনতে পারতেছেন যে আমার যে কথার সাথে যে নয়েজগুলো ছিল এগুলো কিন্তু একদম পারফেক্টভাবে রিমুভ হয়ে গেছে, আর আমার কথাগুলো একদম স্পষ্ট শোনা যাচ্ছে, যেমন মনে হচ্ছে যে একটা প্রফেশনাল কোনো মাইক্রোফোন দিয়ে আমি রেকর্ড করছি। আসলে আমি কিন্তু এই স্মার্টফোনের মাধ্যমে কিন্তু আমার অডিওটাকে রেকর্ড করতেছি এখনও। এই ভিডিওতে আমরা দেখব মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনালি আপনার অডিওটাকে এডিটিং করবেন। অডিও এডিটিং করার জন্য আমি আপনাদের সাথে দুটি উপায় শেয়ার করব। একটি হচ্ছে এআই ওয়েবসাইট, আরেকটি হচ্ছে অ্যাপস। আপনারা যেটা খুশি সেটা দিয়ে কিন্তু আপনারা মোবাইল দিয়ে প্রফেশনালি অডিও এডিটিং করতে পারবেন। আমরা প্রথমে দেখব এআই ওয়েবসাইট থেকে কিভাবে আপনার অডিওটাকে এডিটিং করবেন। তার জন্য আমরা প্রথমে গুগল ক্রোম ওপেন করি। গুগল ক্রোম ওপেন করার পর এখানে আমরা টাইপ করব অ্যাডোবি পডকাস্ট, PODCAST, অ্যাডোবি পডকাস্ট লিখে সার্চ করি। প্রথমে দেখতে পাচ্ছেন যে অ্যাডোবি পডকাস্ট, এখানে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। আমরা এখান থেকে নিচে চলে আসি, আর একটু নিচে চলে আসি। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এআই পাওয়ার্ড অডিও, তারপর নিচে থেকে ট্রাই ইট আউটে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে ইনহান্স ভয়েস রেকর্ডিং ফর ফ্রি, মানে আপনার ভয়েসটাকে ইনহান্স করতে পারবেন একদমই ফ্রিতে। তারপর আমরা নিচে চলে আসি। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে গেট স্টার্টেড, নিচে দেখতে পাচ্ছেন যে সাইন আপ। এখান থেকে আমরা সাইন আপে ক্লিক করি। আমাদের এখন অ্যাডোবির একটি অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে। আপনি যদি আগে থেকে অ্যাডোবির অ্যাকাউন্ট সাইন আপ করা থাকে তাহলে এখানে সাইন ইন করে নেবেন, আর যদি সাইন আপ করা না থাকে তাহলে এখান থেকে জিমেল, ফেসবুক বা অ্যাপেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে পারবেন। আমি এখান থেকে জিমেলে ক্লিক করি, মানে গুগলে ক্লিক করি। এখানে আমি জিমেল দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট সাইন আপ করে নেব। সাইন আপ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে রিমুভ নয়েজ ফ্রম ভয়েস রেকর্ডিং উইথ স্পেস এনহান্সমেন্ট। এখান থেকে আমরা নিচে চলে আসি। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট অ্যান অডিও ফাইল, মানে এখান থেকে আপনার অডিও ফাইলটাকে ইম্পোর্ট করতে হবে। আপনার অডিওটা হতে হবে MP3 বা WAV। আপনি যখন কোনো ভিডিওর অডিওটাকে এনহান্স করবেন, মানে এডিটিং করবেন, তখন আপনারা ওই ভিডিওটার অডিওটাকে MP3 করে নেবেন, মানে কনভার্ট করে MP3 করে তারপর এখান থেকে কাজ করতে হবে। আর আপনার অডিওটা ম্যাক্সিমাম 500 MB হবে, মানে এর বেশি হলে এখান থেকে আপনারা কাজ করতে পারবেন না। প্রতিদিন টোটাল 3 ঘন্টার ভয়েস আপনারা এনহান্স করতে পারবেন, এর থেকে বেশি পারবেন না। আমরা এখান থেকে আপলোডে ক্লিক করি, নিচে থেকে ফাইলসে ক্লিক করি, উপর থেকে অডিওতে ক্লিক করি। এখানে আমার দেখতে পাচ্ছেন যে একটি অডিও রয়েছে, এই অডিওটাকে সিলেক্ট করে দেই। অডিওটি সিলেক্ট করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে এই অডিওটা প্রসেসিং হচ্ছে। আমরা এখন কতক্ষণ অপেক্ষা করব, আর আমাদের এখানে তেমন কিছু করার প্রয়োজন হবে না, কেননা আমাদের এই অডিওতে যত রকম নয়েজ রয়েছে সব কিছু এই ওয়েবসাইটের এআই রিমুভ করে দিবে। একদম প্রফেশনাল একটি অডিও আমাদের জন্য তৈরি করে দিবে। অডিওটি এডিটিং বা এনহান্স করা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন অডিওটি ডাউনলোড করব। তার জন্য এখান থেকে ডাউনলোডে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের অডিওটা ডাউনলোড হয়ে গেছে। অ্যাডোবি পডকাস্ট ওয়েবসাইট থেকে এআই এর মাধ্যমে আপনার অডিওটাকে কম্পিউটার দিয়ে এডিটিং করতে পারবেন, আবার আপনি চাইলে আপনার স্মার্টফোন দিয়েও এডিটিং করতে পারবেন। আপনি যদি মোবাইল দিয়ে কোনো অ্যাপসের মাধ্যমে আপনার অডিওটাকে এডিটিং করতে চান তাহলে কোন অ্যাপস ইউজ করবেন আর কিভাবে ইউজ করবেন। আপনারা প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে এসে এখানে টাইপ করবেন লেক্সিস অডিও এডিটর। লেক্সিস অডিও এডিটর অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নেবেন। লেক্সিস অডিও এডিটর অ্যাপটি দিয়ে কিভাবে আপনারা অডিওটাকে এডিটিং করবেন এই বিষয় নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে। ওই ভিডিওতে আমি A to Z বুঝিয়েছি। যারা ওই ভিডিওটা এখনো দেখেননি তারা ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখতে পারবেন। আর ওই ভিডিওটা যেহেতু অলরেডি তৈরি করা আছে সেজন্য আমি আর এই অ্যাপটি নিয়ে তেমন কিছুই বলবো না। আপনারা ওই ভিডিওটি দেখলে কিন্তু ভালোভাবে আপনারা মোবাইল দিয়ে অডিও এডিটিং করতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।